হ্যালো বন্ধুরা, আমি কাকুলি আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফটে সবাইকে ওয়েলকাম। আজকে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, ছোট্ট মানুষের জন্য। দেখতেই পাচ্ছ 6 মাসের বাচ্চার জন্য একটা ফ্রক পেন্টিং করেছি। ফ্রকটা স্টিচ করে নিয়েছি আগে, তারপরে আজকে আমি পেন্টিং করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পেন্টিং করার আগে কিন্তু কাপড়ের নিচে আমি একটা পিস বোর্ড দিয়ে নিলাম। আমি নিচ্ছি ফেব্রিকালের অ্যাক্রালিক কালার, সবুজ আর সাদা দুটো কালার দিয়ে আমি পেন্টিংটা করব। সামান্য সিম্পল একটা ডিজাইন আমি নিচ্ছি একটা 0 সাইজ। আর এই কালারের সাথে কিন্তু মিডিয়াম ইউজ করাই থাকে, এটা রেডি প্যাক, মিডিয়াম ইউজ করার দরকার নেই। আমি দেখো পেন্টিংটা স্টার্ট করে দিলাম, আমি ড্রয়িং করে নিলাম না, তোমরা কিন্তু এটা একদম করবে না। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আগে ড্র করে নেবে। তো আমার হাতে খুব টাইম কম ছিল, আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হয়েছিল, সেই জন্য আমি টাইম পাইনি। ড্রয়িং করে নিতে গেলে তো একটু টাইম লাগে, তো ডিরেক্ট রং করছি ফ্রি হ্যান্ডে। তোমরা কিন্তু অবশ্যই ড্রয়িং করে নেবে, তাহলে ফুলের সাইজগুলো, ডিজাইনটা বেশি সুন্দর হয় দেখতে। তো দেখো 0 সাইজে তুলি দিয়ে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকো, আমি খুব সিম্পল স্ট্রোক দিয়ে ফুলটা কমপ্লিট। নিজে হাতে তৈরি ড্রেসে পেন্টিং করে পরতে কার না ভালো লাগে, আর কাউকে গিফট করলে সেও কিন্তু খুব খুশি হয়ে যায়। এভাবে তোমরা পেন্টিং করে নিজেদের ড্রেস তৈরি করতে পারো, কাউকে গিফট করতে পারো, আর বিজনেসও স্টার্ট করতে পারো। তো অনেকে আমাকে প্রশ্ন করো বিজনেস কিভাবে স্টার্ট করব। তো এমডি ইয়াসিন নামে এক আপু আমাকে অনেকগুলো ভিডিও দেখে একটাই কমেন্ট করে গেছে যে আপু, আমি কাজ শুরু করতে চাইছি, বাট কাস্টমারকে কিভাবে সেল করব কাপড় বুঝতেই পারছি না, প্লিজ রিপ্লাই, বিকজ আমি নিউ। তো এক্ষেত্রে আমি বলবো এটা একটা খুব ভালো উদ্যোগ। জুয়েলারি আর ড্রেস মেয়েদের কিন্তু ইমোশন। তো এই ড্রেস মেকিং আর জুয়েলারি মেকিং করে তোমরা কিন্তু কম খরচে দ্বিগুণ তিনগুণ লাভ করতে পারো। তো এইরকম রেডিমেড ব্লাউজ, ওড়না, কুর্তি এগুলো কিনে তার ওপরে পেন্টিং করে এগুলো কিন্তু তোমরা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে। তো প্রথম অবস্থাতে হয়তো তোমাদের কাছে কেউ কিনতে চাইবে না, তাই একটু কম দামে দিয়ে দিতে হবে। রং খরচ খুব একটা বেশি কিন্তু হয় না। প্রথম দিকে খেয়াল রাখতে হবে যে কম রং খরচ করেও কিভাবে সুন্দর ডিজাইন করা যায়। তবে যে কাপড়ের উপর পেন্টিং করবে সেই কাপড়ের কোয়ালিটি যেন ভালো হয়। তো প্রথম অবস্থাতে কিন্তু নিজেদের ড্রেসগুলোই পেন্টিং করতে হবে। তুমি যা ড্রেস পরবে তার উপরে পেন্টিং করবে। মোট কথা হলো তোমাকে প্রচার করতে হবে। তুমি পেন্টিং করা ড্রেস, তোমার হাতে তৈরি ড্রেস সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারো, কাউকে গিফট করতে পারো। আর দোকানে কথা বললে খুব একটা লাভ হয় না, কারণ দোকানে যদি ওরা পাইকারি রেটে নেবে সেক্ষেত্রে তোমার মজুরিটা খুব একটা কিন্তু পাবে না। তো সেই জন্য প্রথমের দিকে চেষ্টা করবে যে কাউকে গিফট করতে, সোশ্যাল মিডিয়া আপলোড করতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে শেয়ার দিতে থাকো। তাহলে আমরা যারা হাউস ওয়াইফ, তো সবসময় সংসার ছেড়ে বেরোনো সম্ভব হয় না। তো সংসারের সমস্ত কাজ সেরে কিন্তু আমরা এই কাজটা ইজিলি করতে পারি। তো তোমরা নিজেদের পেন্টিং কিংবা যা কিছু করো না করো, হাতের বিভিন্ন ধরনের কাজ হতেই পারে, তো সেগুলো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকো। সোশ্যাল মিডিয়া কিন্তু খুব বড় একটা মাধ্যম নিজেদেরকে তুলে ধরার জন্য। তো তাছাড়া যাদের পরিচিতি আছে, তোমার সাথে যাদের পরিচিতি আছে তাদের সাথে শেয়ার করতে থাকো তোমার নিজের তৈরি কাজগুলো। দেখবে যদি তুমি কাজটা ভালো করে করো, নিশ্চয়ই তোমার কাস্টমারদের পছন্দ হবে আর তুমি অর্ডার পাবে। তো আমি শুরু করেছিলাম এইভাবেই, আমার কিন্তু একদিনেই এতটা হয়নি, অনেক টাইম লেগেছে। ধীরে 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 আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। এখন আমি প্রচুর অর্ডার পাচ্ছি, বাড়িতে বসে, আমাকে কোথাও যেতে হয় না। তবে আমি অনলাইনে বিজনেস করছি না, আমার সব অর্ডার কিন্তু অফলাইনেই। তো তুমিও পারবে আশা করি। চেষ্টা করো, ভালোবাসো কাজটাকে, নিশ্চয়ই সফলতা একদিন পাবে। তো আশা করব বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। দেখো বন্ধুরা, আমার পেন্টিংটা কিন্তু অনেকটাই কমপ্লিট। তো আমি যখন এই রেড কালারটা কিন্তু ডিপ কালার, আমি এটা কটন কাপড়ের উপর করছি। তো রেড কালারের উপর যখন আমি সবুজ কালারটা দিচ্ছিলাম, কালারটা কিন্তু একটু কালো কালো হয়ে যাচ্ছিলো সবুজ কালারটা। তো এটা খেয়াল রাখবে সবসময়, যখনই ডিপ কালারের উপর পেন্টিং করবে তখন কিন্তু যেই কালার দিয়ে পেন্টিং করছো তার সাথে একটু সাদা মিশিয়ে নিতে হবে। তো সবুজ কালারের সঙ্গে যখন আমি সাদা মিশিয়ে নিলাম, তারপরে কিন্তু কালারটা একটু ঠিকঠাক আসলো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ।